আমার টাকা দিয়ে আমি বাইক কিনবো, যেটা খুশি সেটা কিনবো। তো সেখানে একটা গাড়ি আসার সাথে সাথে যেভাবে গালিগালাজের ঝড় তুলেন এবং যারা ইয়ামাহা ইউজ করে সবাই গালিগালাজ করেন, তা আমি বলবো যে ভাই নিজের খায়া এই অন্যের দালালি বাদ দেন, নিজের খায়া অন্যের সমালোচনা বাদ দেন, অন্যকে গালাগালি করে শুধু শুধু পাপ কামায়েন না, নিজের রাস্তা নিজে চলেন। এখানে অনেকে বলে যে জিক্সার, এখন এটা কোথায় আছি, এখন হচ্ছে দাসেরগাঁও আছি। এটা হচ্ছে সে ভাইরাল চায়ের দোকান। তো চা এখন খাবো না। এখন বিষয়টা হচ্ছে যে বিষয়টা একটু কথা বলার দরকার, সেটা হচ্ছে আমাদের দেশে হায়ার সিসি আসার পর অনেকগুলি বাইকে আসছে, বাজাজ এন সিরিজ, এরপরে হচ্ছে আসছে হুন্ডা হর্নেট 2, এরপর হচ্ছে সুজুকি, সিএফ মোটো, রয়্যাল এনফিল্ড, অনেকগুলি কোম্পানি নিয়ে আসছে হায়ার সিসি অনুমোদন পাওয়ার পর। হায়ার সিসি 350 সিসি। এখন বিষয়টা হচ্ছে ইয়ামাহা অনেক দেরিতে নিয়ে আসলো, তাও একটা পুরানো মডেলের বাইক, যেটা হচ্ছে 2020 সালে ইন্ডিয়াতে ডিসকন্টিনিউ হয়ে গেছে। আসলে ইন্ডিয়াতে অনেক কিছু ডিসকন্টিনিউ হয়ে যাওয়ার পরে আমাদের দেশে চলে, সেটা হচ্ছে কথা না। কথা হচ্ছে গিয়ে ইয়ামাহা পারতো নতুন কোনো একটা মডেল লঞ্চ করতো, এফজেড সিরিজটাও করতো, সমস্যা ছিল না। এফজেড 25 আমাদের দেশে অনেক আগে থেকে দেখা যায়, সেটা হচ্ছে পুলিশের কাছে যেটা থাকে ওটা হচ্ছে BS4। আর এখন যেটা লঞ্চ হয়েছে BS6, একটু আপডেট। তো বাইকটা কেমন সেটা হচ্ছে কথা। এখন বাইকটা কেমন সবাই বলতেছে খারাপ, সবাই খারাপ বলতেছে। কি জন্য খারাপ বলতেছে, কেন খারাপ বলতেছে? কারণ একটাই, দাদাদের দেশে ডিসকন্টিনিউ হয়ে গেছে, সেই জন্য এটা খারাপ। আমি বলবো যে দাদা, ইন্ডিয়াতে অনেক বাইক আছে, নিনজা আছে, অনেক বাইক আছে যেগুলি আমরা এগুলি স্বপ্নেও দেখতে পাই না। তো সে ইন্ডিয়ার কথা বলে লাভ নেই, অন্যান্য দেশের কথা বলে লাভ নেই, আমাদের দেশে কি চলতেছে সেটা দেখেন। এখন বাইকটা ভালো মন্দ কি আছে না আছে আমরা যদি নাই দেখি, জিনিসটা না চালাতে পারি, টেস্ট রাইড না দিতে পারি, আমরা এটা কিভাবে বুঝবো? মানে অনেকেই বলতেছে এটা নাই সেটা নাই, হ্যান নাই ত্যান নাই। আরে ভাই, আগে বাইকটা আসতে দেন, ওর এসিআই টাকা আছে, এসিআই নিয়ে আসবো। আপনার টাকা থাকলে আপনি কিনবেন, নয়তো কিনবেন না। আমার কথা হচ্ছে বাংলাদেশে অনেকেই বলে যে এফজেড কচ্ছপ, এটা সেটা, এফজেড টাকা দিয়ে কিনলে টাকা নষ্ট। তা এফজেড কি নাই বাংলাদেশে? আমার তো চোখে পড়ে যে সবসাইডে এফজেড, এই যে বাসন 3 বলেন 2 বলেন, এই গাড়িগুলি বেশি। তাইলে কেন? মানে মানুষ কি বোকা? সব বোকা? সব কি এসিআই দালাল? সব এসিআই দালাল না ভাই। যারা ইয়ামাহা গাড়ি চালায়, ইয়ামাহা যদি এসিআই নেয়, ওই ইয়ামাহা যদি এখন আওয়ামী লীগে নিয়ে আসে, তাও মানুষ কিনবে। কারণ যার ইয়ামাহা চালায় অভ্যাস, অথবা যার কাছে ইয়ামাহা ভালো লাগে, সেই ইয়ামাহাই চালাবে। আমি তো আগে ইয়ামাহা লাভার ছিলাম না, আমি আগে অন্যান্য গাড়ি চালাইতাম। এখন ইয়ামাহা চালানোর পর আমার কাছে ভালো লাগছে, আমি ইয়ামাহাতেই আছি। যে কদিন ভালো লাগবে চলবে, যে কদিন যখন ভালো লাগবে না, আমি অন্য গাড়ি সুইচ করবো। এটাই স্বাভাবিক। আমার টাকা দিয়ে আমি বাইক কিনবো, যেটা খুশি সেটা কিনবো। তো সেখানে একটা গাড়ি আসার সাথে সাথে যেভাবে গালিগালাজের ঝড় তুলেন এবং যারা ইয়ামাহা ইউজ করে সবাই গালিগালাজ করেন, তা আমি বলবো যে ভাই নিজের খায়া এই অন্যের দালালি বাদ দেন, নিজের খায়া অন্যের সমালোচনা বাদ দেন, অন্যকে গালাগালি করে শুধু শুধু পাপ কামায়েন না, নিজের রাস্তা নিজে চলেন। এখানে অনেকে বলে যে জিক্সারের সাথে এটা সেটা হ্যান ত্যান। ভাই জিক্সার বলেন, বাজাজ বলেন, কোম্পানি এক একটা গাড়ি এক এক রকম বানাইছে। এক একটা কোম্পানির বৈশিষ্ট্য এক এক রকম হয়। আপনি যদি এক একটা সব কোম্পানি যে 250 সিসি যে জিক্সার এটা পাওয়া যায়, ওইটা পাওয়া যায়, ইয়ামাহাতে কেন নাই? এই বিষয়গুলো করেন যে জিক্সারে এই আছে, টর্ক আছে, টান আছে। আবার অনেকে বলে কমফোর্ট দিয়ে কি হবে, বাইক কি কমফোর্টের চাইতে কি জানি সোফা লাগায় নিলেই চলে। তো এই জিনিসগুলো না বলেন বাইকটা আসলে সেফটি কিনা, বাইকটা আপনাকে কতটুকু সেফটি দিবে, এটা হচ্ছে কথা। আপনি যদি একটা গাড়ি কিনে আপনি সেফটি ইস্যুটা না থাকে, তাহলে আপনি কেন কিনবেন সে বাইকটা? একটু ঘুরে আনি, এরপরে বলি। তা আমি বলবো ভাই, আপনি টাকা দিয়ে গাড়ি কিনবেন, আগে নিজের কথা চিন্তা করবেন, নিজেকে সুস্থ রাখবেন। সেটা আপনি জিক্সারে কমফোর্ট ফিল করলে জিক্সার, সুজুকি ইউজ করবেন। জিক্সার বলতে সুজুকির কথা বলতেছি। ইয়ামাহাতে কমফোর্ট ফিল করলে ইয়ামাহা চালাবেন। আপনি যদি হিরোতে কমফোর্ট ফিল করেন, হিরো চালাবেন। আপনি যদি বাজাজ চালান, যেটাতে আপনার ভালো লাগে আপনি সেটা চালান, কোনো সমস্যা নাই। আমি তো বলতেছি না যে সুজুকি খারাপ। জিক্সার গাড়ি আমার কাছে অনেক ভালো লাগে। জিক্সার গাড়ি অনেক রেডি পিক আপ, অনেক স্মুথও ভালো, এত ভাইব্রেশনও নাই। তো তারপরেও কেন আমি সুজুকি চালাই না? আমার কাছে সুজুকি ব্রেকিংই আমি কনফিডেন্স পাই না, এই জন্য আমি সুজুকি আমার কাছে ভালো লাগে না।
একটা দিকের কারণে। আর বাকিগুলি যদি ধরেন যে এফজেড স্লো, এটা সেটা, আমি ভাই এফজেড অনেকদিন ইউজ করছি, এফজেড স্লো, কিন্তু আপনি 2-3 নাম্বার গিয়ারের পরে তো যান না, আপনি সুজুকি এফজেড সব এক হয়ে যায়। এখন গাড়িগুলি এফজেড সিরিজটাই বানাইছে ওরা, যাতে এটা রেডি পিক আপটা কম দিয়ে ওরা বানাইছে ভাই। আপনি যদি ওই যে বলেন যে এই কি বলে আইফোন আর হচ্ছে চাইনিজ ফোন, দুইটা র্যাম কি কখনো এক হবে? আপনার আইফোনে 3 GB র্যাম আর আপনার একটা চাইনিজ ফোন বলতে আপনি স্যামসাংই ধরেন, দুইটা কি এক হবে? কখনো এক হবে না। তো এক একটা বাইক, এক একটা কোম্পানি তাদের এক একটা প্রোডাক্টের বৈশিষ্ট্য রাখে। ইয়ামাতে এফজেড সিরিজের একটা বৈশিষ্ট্য, এমটির একটা বৈশিষ্ট্য, আর সিরিজের আরেকটা, এক একটা সেগমেন্টে এক একটা বাইক করছে। তো শুধু এই সমালোচনা বাদ দিয়ে বাইকটা যেহেতু আসছে, আপনার মন চাইলে কিনেন, মন না চাইলে কিনেন না। কিন্তু সকল ইয়ামা ইউজারদের ভাই গালাগালি করেন না প্লিজ। এখানে দোষ করলে হয়তো এসিআই করতে পারে, এসিআই দাম বেশি রাখতে পারে। হ্যাঁ, এসিআই, আমি বলি এসিআই দাম বেশি, এসিআই সার্ভিসও ভালো, ওরা কাস্টমারকে যথেষ্ট ভালো সার্ভিস দেয়, এটা আমি মানি। আর কিছু জায়গায় খারাপ আছে, সব জায়গায় যে ভালো তা না। সব মানুষ কি ভালো? সব মানুষ ভালো না, খারাপ আছে, ভালো আছে। এটা কোনো পলিসিতে পড়ে না যে সার্ভিস ভালো দিয়ে টাকা বেশি নেওয়া। আপনি সার্ভিস ভালো দেন, আপনার বড় কোম্পানি, আপনারা প্রফিট একটু কম করেন, সেটা বলতে পারেন। কিন্তু সকল ইউজার নিয়ে গালাগালি ভাই, এগুলি বাদ দিয়ে যান, ভালো হয়ে যান। এফজেড 25 আসছে, যার ভালো লাগবে, যারা এফজেড ইউজার তারা অবশ্যই কিনবে। আপনি দেখেন, অবশ্যই কিনবে, কারণ রয়্যাল আসার পরে দুনিয়ার কথা, রয়্যাল আসার পরে মানে সবচাইতে বেশি পছন্দ হয়েছে ইয়ামারে। অনেকে বলছে আর কোনো গাড়ি সেল হবে না, সব রয়্যাল কিনবে। তো এখন রয়্যালের অবস্থা দেখেন ভাই, রয়্যাল বেচার লাইগা মানুষ মনে করেন মাজারা মানত করে। আমি দেখছি ভাই অনেকে, কিছুদিন আগে 65 কিলো চালায় নাই হান্টার, সে বিক্রি করার জন্য দাঁড়ে ঘুরতেছে। তো হ্যাঁ, বিক্রি তো করতে পারবে, যদি একবারে 2 লাখ টাকা সেল দিয়ে 2.5 লাখ টাকা সেল দিয়ে বিক্রি করতে পারবে। কিন্তু কেউ কি এত টাকা লস দিবে একটা বাইক? মানে অল্প কিছুদিন চালায়া একটা জিনিস আসলে এটা চলুক, দেখেন আপনারা যারা, হ্যাঁ আপনাদের যদি আমার ভালো লাগে, কোন মডেল ভালো, সেটা নিয়ে আপনারা কথা বলতে পারেন যে বাইকটা কেন আনলো না, এটা সেটা হ্যান তেন। কিন্তু কোনো মানে মডেল নেওয়া, এটা ইন্ডিয়াতে ডিসকন্টিনিউ হয়ে যাওয়ার কারণে বাংলাদেশে এটা কমফোর্ট নাই, এটা নাই, সেটা নাই, এইগুলি বলা ঠিক না ভাই। তো যাই হোক, একটু বেশি কিছু বলে ফেললাম। বেশি কিছু যদি বলে থাকি ভাই সরি। আসলে আমি কয়েকদিন যাবত ফেসবুকে দেখতেছি, কোনো একটা পোস্টে দেখতেছি, আমিও অনেক কমেন্ট এটা সেটা করি, তো এই জন্য আসলে কথাগুলি বলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।